আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম আম্মা বাদ। আমরা আজকে নতুন একটি আলোচনায় যাব। খুব সুন্দর একটি আলোচনা, তবে তার আগে বলে নিচ্ছি আমাদের যে স্পোকেন ক্লাস 70 ছিল, 17, ওই 17 ক্লাস যেটা ওইটা আমরা করিনি। আর যদি আমরা সামনের দিকে এটা ভালোভাবে প্রস্তুত করতে পারি, ইনশাল্লাহ আমরা প্রোভাইড করব এবং সেই ক্লাসটা করব। ওই ক্লাসটা সম্পূর্ণই স্পিচের উপর, স্পিচ দেওয়া, কিভাবে আমরা কোনো আহ অনুষ্ঠানের মাঝে গিয়ে আমরা কথা বলবো, কিভাবে বক্তব্য ডেলিভার দিব, এই সম্পর্কিত কিছু কথা ওইটাতে ছিল। তো সেজন্য আর ওইটা আমি আর প্রোভাইড করিনি, যেহেতু এখানে আমরা যারা পড়তেছি অনেকেই শুধুমাত্র স্পোকেনটা শিখতেছি। তো এটা অনেক কিছু চিন্তা করলাম, আবার অনেকক্ষণ যাবত এটা নিয়ে এডিট করলাম, কাজ টাজ করলাম, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো না আমাদের জন্য ওইটা বেশি একটা যথোপযুক্ত হবে না। তো সেজন্য আমরা আজকে আমাদের 18 নাম্বার ক্লাসে চলে আসছি। তো আজকে আমরা দেখবো নমিনাল সেন্টেন্স কিভাবে হয়, কিভাবে কি করতে হয়। স্পেশাল ভার্ব টু, বি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব অনেকগুলো হয়ে থাকে, হ্যাভ ভার্ব, তারপরে বি ভার্ব, ডু ভার্ব, এগুলো অক্সিলারি ভার্বের মধ্যে অনেকগুলো আছে আমরা জানি। তো আজকে আমরা দেখব বি ভার্ব, মানে বি মানে হওয়া। এখানে বি ভার্বের অধীনে অনেকগুলো ভার্ব আমরা দেখতে পাচ্ছি। এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তারপরে পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন। আমরা তিনটা ফর্ম অবশ্যই আমাদেরকে মেমোরাইজ করতে হবে, জানতে হবে, তারপরে এটা সম্পর্কে আলোচনা করতে হবে। আমরা যদি এটাই না জানি তাহলে আমরা কথা বলবো, সারাদিন কথা বলবো, শেষ পর্যন্ত সে আমরা কিসের সম্পর্কে, কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা হয়তো আমরা জানবো না। সেজন্য সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদেরকে এই বিভার্ব সম্পর্কে জানতে হবে। তারপর আমরা দেখি হ্যাভ এর মতো এটিও একটি স্বয়ংসম্পূর্ণ ইরেগুলার ভার্ব। আচ্ছা, এর অর্থ হওয়া। তবে পূর্বে 3 নম্বর এবং 6 নম্বর টেন্সে আমরা যে এম ইজার, ওয়াজ ওয়ার পেয়েছিলাম সেগুলো স্বয়ংসম্পূর্ণ ভার্ব ছিল না। আচ্ছা, তো ওইটা ছিল অস্বয়ংসম্পূর্ণ। তো সুতরাং ওইগুলা এবং এইগুলোর মধ্যে একটু পার্থক্য আমরা একটু পরে বুঝতে পারবো। একটা হচ্ছে আমরা 3 নম্বর এবং 6 নম্বর টেন্সে কিন্তু এম ইজার, ওয়াজ ওয়ার এগুলো ইউজ করেছিলাম, মনে আছে কিনা জানি না। একটা ছিল কন্টিনিউয়াস, দুইটি কন্টিনিউয়াস ছিল। একটা ছিল এমিজার ইউজ করা হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট কন্টিনিউয়াস ছিল ওয়াজ ওয়্যার। তো সেদিকে আমরা হয়তো খেয়াল আছে কিনা জানি না, আমরা যে ছয়টা টেন্স পড়েছিলাম এগুলোর মধ্যে এগুলো ছিল। আচ্ছা, তারপরে এগুলো এর কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ কোনো ছিল না। এগুলা টেন্স অনুযায়ী আসতো এবং এগুলো অর্থ হতো, কিন্তু এখন আমরা যেই আহ বিষয়গুলো পড়বো, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ আর, এগুলোর নিজস্ব অর্থ হবে। এগুলার অর্থ হচ্ছে বি, আমরা সামনে ইনশাল্লাহ দেখব। আচ্ছা, তাহলে দেখি টেন্স নাম্বার 3 নম্বর এবং 6 নম্বর টেন্স কি ছিল। আম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। এটা হচ্ছে 3 নম্বর এবং 6 নম্বর টেন্স। আচ্ছা, তাহলে উভয় বাক্যে মূল অর্থ হচ্ছে খাওয়া। খাওয়া হচ্ছে মূল অর্থ এখানে। ইজ এবং সরি, এম এবং ওয়াজ, এই দুইটার কোনো, যদিও ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে আসছে, এটার কোনো মূল ভার্ব না হয়, মেন ভার্ব না হতে এটা নিজস্ব কোনো অর্থ দেয় নাই। এখানে অর্থ দিয়েছে ইটের অর্থ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন এখানে আরেকটা উদাহরণ দেখি হেল্পিং ভার্বের। আম ইটিং, এম যেটা এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা একটু আগে দেখলাম। এখন স্পেশাল ভার্ব টু নামে যে এম ইজ আর, ওয়াজ আর আলোচনা হচ্ছে, সেগুলো পূর্বের মতো হেল্পিং ভার্ব নয়। যা আগে আমরা যেটা পড়েছি সেটার মতো এগুলো হেল্পিং ভার্ব নয়। এগুলো হচ্ছে মেন ভার্ব, মানে মূল ভার্ব। এটাকে ভিত্তি করে পুরো পুরো সেন্টেন্সটা দাঁড়িয়েছে। তাহলে আমরা এগুলো দেখি একটু। নিজস্ব অর্থ প্রদান করে ভিভার, এম ইজ আর, ওয়াজ আর, বিন। আচ্ছা, তাহলে আমরা একটু সেন্টেন্স তৈরি করি, দেখি তো। 2 নম্বর সেন্টেন্সে টেন্স নাম্বার যদি 2 নম্বর হয় তাহলে আহ, বাক্য হবে আই ইট। তাহলে কি হবে, আমি খাই। আর এটা যদি 2 নম্বর টেন্সে অক্সিলারি ভার্ব দিয়ে হয় তাহলে হবে আই এম।
মানে আম আর কি, যেটা কন্ট্রাকশন হলে আম হয়। তো আম এটা আমরা পরে পড়বো, আগে কন্ট্রাকশন ছাড়া জিনিসটা বুঝিনি। তাহলে কি হবে? আই এম, আমি হই। এই যে একটা বিষয়, একটা হচ্ছে আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এটা 2 নম্বর টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। আর আমি হই, দুটার মধ্যে কি পার্থক্য আছে না? অবশ্যই আছে। এই এমটা, এম ইজ আর, এগুলো সাধারণত আমরা জানি কি কন্টিনিউয়াস ইউজ হয়, ঠিক আছে? প্রেজেন্ট অথবা ফিউচার অথবা আহ, এগুলাতে আমরা এম ইজ আর, প্রেজেন্ট এবং পাস্ট, এম ইজ আর, ওয়াজ আর, এগুলা ইউজ হয়। তো এই যে একটা বিষয়, টেন্সের গুলো ইউজ হয়, কিন্তু এখানে আসছে কি এম আসছে, কিন্তু এরপরে কোনো ভার্ব নেই আইএনজি ওয়ালা। আইএনজি ওয়ালা যেহেতু এখানে কোনো ভার্ব নেই, সুতরাং আমরা এখানে মেন ভার্ব ধরতে পারি এম। এমটা যদি মেন ভার্ব হয় তাহলে হয় আমি হই। ইউ ইট, তুমি খাও, এটার আহ, যদি এ হয়, আমরা টেন্স নাম্বার 2 দিয়ে যদি এটা আর যে মেন ভার্ব করি তাহলে হবে তুমি হও। হি ইটস, সে খায়। হি ইজ, সে হয়। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ইজ, রাশেদ হয়। আশা করি বুঝতে পেরেছি। তারপরে দেখি টেন্স নাম্বার 4। এই 4 নম্বর যে টেন্সটা আছে এখানে, আই এইট, আমি খেয়েছিলাম, অর্থাৎ অতীতকালের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর টেন্স কিন্তু ছিল পাস্ট ইনডিফিনিট, মনে আছে কিনা জানি না। আচ্ছা, তারপরে দেখি আই ওয়াজ, আমি হয়েছিলাম। ইউ ইট, তুমি খেয়েছিলে। ইউ আর, তুমি হয়েছিলে। হি এইট, সে খেয়েছিল। হি ইজ, সে হয়েছিল। আচ্ছা, এখানে ইজ হবে না, ওয়াজ হবে। ঠিক আছে, ওয়াজ হবে, এখানে একটু ভুল হয়েছে। এখানে ওয়াজ হবে। আচ্ছা, রাশেদ এইট, রাশেদ খেয়েছিল। রাশেদ ওয়াজ, রাশেদ হয়েছিল। আচ্ছা, তারপরে টেন্স নাম্বার 5-এ চলে যাই। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ বিন, আমি হয়েছি। এখানে হয়তো বলতে পারেন আই হ্যাভ বিন যখন আসে হয়তো বা আমরা অনেকে বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, আসলে সব জায়গায় যে পারফেক্ট কন্টিনিউয়াস হবে বিষয়টা এরকম না। বিন আসলে কখনো কখনো সেটা এই যে আমরা এখন দেখতে পারলাম সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস হয় নাই। হ্যাভটা আসছে, এই যেখানে হ্যাভ আসছে, এই ইটেনের পরিবর্তে বিন হয়েছে। বি অর্থাৎ বি ভার্বের থার্ড ফর্মটা হয়েছে কি বিন। আচ্ছা, তারপরে ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। তুমি খেয়েছো। ইউ হ্যাভ বিন, তুমি হয়েছো। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ বিন, সে হয়েছে। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। রাশেদ হ্যাজ বিন, রাশেদ হয়েছে। টেন্স নাম্বার 1, এখানে আমরা একটু দেখি। আই উইল ইট, আমি খাবো। আই উইল বি, আমি হব। আই উইল ইট, আমি খাব, তুমি খাবে। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল বি, তুমি হবে। হি উইল ইট, সে খাবে। হি উইল বি, সে হবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল বি, রাশেদ হবে। টেন্স নাম্বার 3, এটা আমরা একটু দেখি। অর্থাৎ মূলত প্রত্যেকটা টেন্সই কিন্তু এখানে টানা হচ্ছে। প্রত্যেকটা টেন্স 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার, আর বাকি আছে কি 3 এবং 6। এটা দেখি। আম ইটিং, আমি খাচ্ছি। আম বিং, আমি হচ্ছি। বি প্লাস আইএনজি। আচ্ছা, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর বি, বি এর পরিবর্তে আইএনজি যুক্ত যুক্ত হয়ে কি হয়ে গেছে বিং, তুমি হচ্ছ। কখনো আহ এম এর সাথে আইএনজি যুক্ত হয় না, যেমন আমিং, এটা হয় না, যার কারণে বি যুক্ত করে আইএনজি যুক্ত হয়েছে বিং। আচ্ছা, তারপরে হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজ বিং, সে হচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। রাশেদ ইজ বিং, রাশেদ হচ্ছে। টেন্স নাম্বার 6, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ বিং, আমি হচ্ছিলাম। ইউ আর ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ আর বিং, তুমি হচ্ছিলে। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজ বিং, সে হচ্ছিল। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজ বিং, রাশেদ হচ্ছিল। আচ্ছা, তারপরে দেখি 2 নম্বর টেন্স দিয়ে বি ভার্ব আমরা কিভাবে এটাকে মেন ভার্বে নিয়ে আসবো এটা একটু দেখি। আহ আম আ ডক্টর, আমি একজন ডাক্তার হই, মানে আমি একজন ডাক্তার হই কথাটা আমরা না বললেও হয়। ইউ আর আ ডক্টর, তুমি একজন ডাক্তার হও। হও শব্দটা না দিলে হয় তুমি একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার হয়, সে একজন ডাক্তার। রাশেদ ইজ আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়
এটাকে আমরা রাশাদ একজন ডাক্তার এটা বললেও হয়। আচ্ছা, হয় শব্দটা না দিলেও কোনো সমস্যা নেই, এটা আমরা না দিয়েই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে না দিয়ে আমরা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানেও সেম। এখন আমি আহ, যারা এখন ক্লাস করছেন এবং পরবর্তীতে করবেন সবাইকে রিকোয়েস্ট করছি আমরা একটু এই প্রথম পেজটা একটু পড়ি। আমরা সামনে আগে গেছিলাম, আগে যাওয়া উচিত হয় নাই, প্রথম পেজটা একটু সময় দেওয়া উচিত ছিল। এই জি পেজটা স্যার। আমরা একটু পড়ি। জি আচ্ছা, আহ, এখন আমরা নেক্সট পেজে চলে যাই। এটা হয়তো পড়া হয়ে গেছে আমাদের। আমরা নেক্সট পেজের একটু পড়ি। টেন্সটা নিয়ে আমরা একটু সিরিয়াস হবো, যে আসলে টেন্স সম্পর্কে যে আমরা যেটা পড়েছিলাম এটা একটু খেয়াল করে পড়বো ইনশাল্লাহ। স্যার। হ্যালো স্যার। জি বলুন। স্যার, এখানে আই ওয়াজ, আমি হয়েছিলাম, মানে আমি যদি বলি আমি অসুস্থ ছিলাম, তাহলে তো আমরা বলি যে আই ওয়াজ সিক। হুম। তো আমি যদি আমি হয়েছিলাম এখানে এইভাবে ওই অর্থে কি বলবো, আমি অসুস্থ হয়েছিলাম। আই ওয়াজ সিক, আমি অসুস্থ হয়েছিলাম। তাহলে হয়েছিলাম আর ছিলাম একই কথা নাকি? এই যে ওয়াজ তো হওয়া। ওই তো স্যার, তারা যদি বলি আমি মাদ্রাসায় ছিলাম, তাহলে ওই ওই থাকা কেমন হবে? আমি মাদ্রাসায় ছিলাম, এটা হলো তো জি। আই হ্যাড, হ্যাড হয়ে যাবে। কারণ ওই যে এটা হওয়ার কারণ হচ্ছে, মানে ওই হ্যাড আর হ্যাভ, ওই কোন ক্ষেত্রে হবে হ্যাভ এখানে মানে আছে, ওয়াজ হ্যাড মানে যেটা ছিল নাকি। এখানের ওয়াজ যেটা আমি একটু বলি। হ্যাঁ, জি। ওয়াজ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো
হওয়া, অর্থাৎ কোনো জিনিস কোনো কিছু হওয়া, যেমন আমি ডাক্তার হয়েছি বা ডাক্তার হয়েছিলাম, বা রুগী হয়েছি বা রুগী হয়েছিলাম, রুগী হচ্ছি। এই যে হওয়া, একটা কোনো জিনিস হওয়া, আর ছিলাম যে বিষয়টা, এটা তো একটা জিনিস, একটা জায়গায় রিমেইন হওয়া, থাকা, অবস্থান করা। ছিলাম, আই ওয়াজ, আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকায় হই। এটা তো আসলে এরকম হয় না। আমি ঢাকায় ছিলাম, আই হ্যাড ঢাকা, আমি ঢাকায় ছিলাম। জি স্যার। জি। মেবি উই হ্যাভ রেড। এখন আমরা নেক্সট পেজে চলে যাই। আম, এটা আমরা একটু পড়তে পারি, টেন্স নাম্বার 3 এবং টেন্স নাম্বার 6।
আচ্ছা, তাহলে আমরা আহ আগাইতে পারি। এতটুকু পর্যন্ত মনে হয় আমরা পড়েছিলাম টেন্স নাম্বার 5। এখন আমরা একটু জি দেখব। স্যার জি। বিন দিয়ে মনে হয় আমরা পড়ি নাই, এখন আমরা বিন দিয়ে পড়বো, অর্থাৎ আহ এই যে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে টেন্স নাম্বার 5। এটা একটু দেখি। আই হ্যাভ বিন আ ডক্টর। এখানে বিন মানে যে এখানে শেষে, ভার্বের শেষে আইএনজি হবে বিষয়টা এরকম না। অর্থাৎ এখানে পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো আলামত বিন এটা আমরা ধরতে পারবো না। এখানে মূল ভার্ব হচ্ছে বিন, ঠিক আছে, হ্যাভ হচ্ছে অক্সিলারি। তাহলে আমরা কি ধরতে পারি? আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আচ্ছা, স্যার এটা মূলত ছিল প্রেজেন্ট ফর্মটা ছিল বি মানে হওয়া, এটা মানে পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে বিন হয়েছে নাকি? পাস্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, আর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটা হচ্ছে বিন। ও, আমরা জি প্রথমে স্যার। এটা পড়েছিলাম। জি স্যার জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আই হ্যাভ বিন, এখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আহ, 5 নম্বর টেন্স। 5 নম্বর টেন্স কিন্তু আমরা পড়েছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কিন্তু বিন আসে না, কিন্তু এখানে যে বিনটা আসছে, এই বিনটা হচ্ছে টেন্সের কোনো বিন না, এটা সম্পূর্ণ একটা আলাদা ভার্ব। এটা বি ভার্ব এখানে আসছে, এখানে মেন ভার্ব হয়ে আসছে। অক্সিলারি ভার্বটা এখানে মেন ভার্ব হয়ে আসছে, আর হ্যাভটা হচ্ছে এই বাক্যের অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে ইউ হ্যাভ বিন আ ডক্টর, তুমি একজন ডাক্তার হয়েছো। হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। রাশেদ হ্যাজ বিন আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়েছে। তারপরে দেখি টেন্স নাম্বার 1। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। আম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি হচ্ছি। ইউ আর বিং ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছ। হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। টেন্স নাম্বার 6। আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। ইউ আর বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছিলে। হি ওয়াজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। আচ্ছা, তারপরে মডাল ভার্ব আমরা ইউজ করি, তাহলে কি হবে? রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ কুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারতো। রাশেদ শুড বি আ ডক্টর, রাশেদের ডাক্তার হওয়া উচিত। রাশেদ মাস্ট বি আ ডক্টর, রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। হয়তো একজন রাশেদ, মে মাইট, ম্যাট মানে হয়তো, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। আচ্ছা, টু প্লাস বি ভার্ব, আমরা এটা দুইটা একসাথে কি করব? আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এই যে বিষয়গুলো রয়েছে, টু প্লাস বি ভার্ব, বি ভার্বে এখানে বি আসছে, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উইল ট্রাই টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চেষ্টা করব। আচ্ছা, আই উইল ট্রাই টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চেষ্টা করব। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স দেখি। বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি কেয়ারফুল, সতর্ক হও। ডোন্ট বি আ ডোন্ট বি আ ব্যাড ম্যান, তুমি একজন খারাপ মানুষ হও না। ডোন্ট বি আ ব্যাড স্টুডেন্ট, তুমি খারাপ ছাত্র হও না। ডোন্ট বি লেজি, অলস হও না। আচ্ছা, তাহলে আমাদের প্রায় শেষ। শেষের বাক্যটা হচ্ছে রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ ওয়ান্ট টু বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে চায়। বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। ডোন্ট বি আ ব্যাড ম্যান, খারাপ মানুষ হও না। ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে মডেল দেওয়া হয়েছে, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে আমরা সেটা কমপ্লিট করেছি। এখন আমাদের আজকে শীত প্রায় শেষ, তাহলে আমরা আজকে পড়বো আহ এটা আসলে মূলতই বোঝার বিষয়। এই পেজটা বা এই
শীটটা সম্পূর্ণ বোঝার বিষয়, এখানে আসলে মেমোরাইজের তেমন একটা জি কিছু স্যার। নেই। আমরা যদি প্রিভার্ব সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা একটু বুঝবো, বোঝার পরে ইনশাল্লাহ বাক্যগুলা পড়বো, পড়লে আমরা দেখবো ইনশাল্লাহ আমাদের মুখে চলে আসতেছে বাক্যগুলা। তারপরে আমরা এইগুলা কথার মাঝে ইউজ করতে পারবো। জি, আর কোনো প্রশ্ন? স্যার প্রশ্ন বলতে বলেনি তো যে অ্যামিজার, ওয়াজার আর বিন, এই নিয়ম এই তিনটার রোলস এর উপর তো আজকের শীটটা পুরোটা সাজাইছেন। জি জি জি, এগেইন, ওয়ান সেকেন্ড। না মানে আজকের, মানে আজকের পুরা সাবজেক্টের মূল কথা হচ্ছে যে অ্যামিজার, ওয়াজার আর বিন দিয়া, না হওয়া দিয়া। হুম হুম। যে এটাই, এখন বাকিটা তো আমার বুঝতে হবে পরে। জি, তাহলে আমরা স্যার আজকে আহ, কোয়েশ্চেন। এটা পড়বো। আর টেন্স গুলা সবগুলো এখন যদি আমরা এটা পড়ি তাহলে টেন্স, পিছনে যত টেন্স আমাদের গ্যাপ গেছে যদি আমরা পড়তে না পারি, বুঝতে না পারি, তাহলে এখানে আমরা সব আবার রিভাইজ দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আর দীর্ঘায়িত করছি না, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। সামনের ক্লাসের জন্য আমরা সবাই প্রস্তুত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম।